আরে তুমি তো আমাদের সবাইকে সারপ্রাইজ করেছো। সারপ্রাইজ কি করে না করতাম? আমার জামাই আর মেয়েদের সাথে দেখা তো করতে হতো। তবে সপনা কোথায়? সপনা এখানে আছে। বসো। নাও, খাবার নাও। এই হলো তোমার জামাইবাবু। হ্যালো, কেমন আছো তুমি? মা, আরে জামাইবাবুকে হেল্প কর জিনিসপত্র নামাতে। আরে না 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 মা, আমি একাই করে নেব। চলো ভেতরে চলো। হ্যাঁ মা, এসো। হ্যাঁ চলো। সত্যি বলতে তোমার বোন খুবই নটি। সে তো বটে, আমার যে বোন। চলো, অনেক কথাবার্তা হয়ে গেছে, বাকি সব গল্প কালকে হবে। চলো, দেখো ও কত ক্লান্ত হয়ে পড়েছে। জামাইবাবু শুধু গল্প করলে মন ভরবে না। দিদির ব্যাংকের পরীক্ষার জন্য শুধু 4 দিনের জন্য এসেছো তুমি। কালকে স্বপ্নাও আসবে, আর আমরা দুজন তো ঘন্টার পর ঘন্টা টাইম টেবিল বানিয়েছি তোমার জন্য, তাই না মা? আরে ওসব থাক না, কত ক্লান্ত হয়ে আছে ও, দেখো একটু স্নান করে ফ্রেশ হোক। চলো, তারপর লাঞ্চও করতে হবে। আরে না না মা, আমার একেবারেই খিদে নেই, আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমোতে চাই। ঠিক আছে, লাঞ্চ করবে না তো করো না, কিন্তু একটু দুধ খেয়ে নাও। হ্যাঁ অবশ্যই, দুধ তো আমি অবশ্যই খাবো। সে তো তুমি অবশ্যই খাবে জামাইবাবু, সে আর বলতে। তুই আর শুধরবে না, চল এখান থেকে। মা, আমাকে শুধু এইভাবেই ভালোবেসে যেও, যেরকম প্রত্যেকটা বউ নিজের বরের থেকে চায়। আর তুমিও আমাকে এভাবেই ভালোবাসতে থেকো, আর সবসময় খুশিতে রেখো। আলোক, তুমি আমাকে সবসময় এরম ভালোবাসবে? সব সময়। আরে এ কি ধরনের অসভ্যতা? জামাইবাবুর সাথে কেউ এইভাবে কথা বলে? মা দেখো না জামাইবাবু। আরে বলো বলো, বলো না আমি কি করেছি তোমার সাথে। কি হয়েছে?
দেখো না মা, জামাইবাবু নক না করেই আমার রুমে ঢুকে পড়েছে। আরে তাতে কি হয়েছে? তোমার জামাইবাবুই তো হয়, ঘরেরই তো একজন মেম্বার। আরে মা, ছাড়ুন না, ওকে বকবেন না। ওই আসলে জামাইবাবু আর শালির মধ্যে এইসব তো একটু অর্ধেক হতেই থাকে। সেটা তো ঠিকই। আসলে কি আমার শালি একটু দুষ্টু। এটাও ঠিক কথা। এতে এত রাগ করার কি আছে? হুম। ভগবান জানে এ কবে শুধরবে। শোনো, ওর কথা না খারাপ পেও না। চলো, লাঞ্চ রেডি আছে। আচ্ছা, এক্ষুনি আসছি। আরে, তুমি তো আমাদের সবাইকে সারপ্রাইজ করেছো। সারপ্রাইজ কি করে না করতাম? আমার জামাই আর মেয়েদের সাথে দেখা তো করতে হতো। তবে সপনা কোথায়? সপনা এখানে আছে। বসো। নাও, খাবার নাও। দিদি, তুমি এখানে এসে বসো। কেন, কি হয়েছে? না, আমি কখন থেকে দেখছি জামাইবাবু তোমাকেই দেখছে। তো তুমি এখানে এসে বসো, তোমায় দেখেও নেবে আর খেয়েও নেবে। সবজিটা কোথায়? আচ্ছা, কি হলো স্বপ্না? তুই জামাইবাবুর সাথে দেখা করতে গেছিলি না? কি বলল সে? আরে বল তো, কি হয়েছে? জামাইবাবু তোর সাথে আবার কোনো ভুলভাল কিছু করেনি তো? জিজু আমার সাথে কেন কিছু ভুলভাল করবে? জিজুর জন্য নয়, দিদির জন্য আমি আপসেট। আরে আমার সোনা বোন, দিদির বকা খেয়ে আবার কেউ রাগ করে নাকি? দিদি তোর ভালোর জন্যই কিছু বলেছে নিশ্চয়ই। দেখ না, দিদি আমাকে বলছিল জিজুর সামনে এইভাবে না শুতে। এতে কি প্রবলেম আছে? এবার তুই বল, এটা কোনো ব্যাপার হলো? আমার লক্ষ্মী বোন, এসব কথা আবার কেউ বলে নাকি? এসব নিজে বুঝে নিতে হয়। দেখ, পুরুষ মানুষের এসব দেখতে ভালো লাগে, সে জামাইবাবুই হোক না কেন। যখন তুইও জামাইবাবুর মতন ঠারকি বর পাবি তখন বুঝবি। এই থার্কির কি মানে? আমি সব সময় কলেজে শুনে এসেছি, আমার সব বন্ধুরা বলে থার্কি থার্কি, কিন্তু এটার মানে কি হয়? স্বপ্না, তোকে এখন অনেক কিছু শিখতে হবে। এমনিতেও তুই এই রুমেই শুবি, তাই তোকে ট্রেনিং দেওয়া আমার কাজ, বুঝলি?
তুমিও না সত্যি ভীষণ দুষ্টু। সত্যি ছেলেদের চরিত্র বোঝা যায় না। তুই কি বলিস বলতো? ঠিক কথা বলেছিস। একদমই বলিনি। বাবা, এতদিন হয়ে গেল, এখনো তোমার পায়ের মোচটা ঠিক হলো না? নীলম আর নেহাও জ্যাঠামশাইকে ছাড়তে গেছে স্টেশনে। সন্ধে হয়ে যাবে আসতে। একটু বিশ্রাম করে নাও। এটা এটা কি? আপনি একেবারে বাচ্চা নন শ্বশুরিমা, যে আপনি এটা বুঝতে পারছেন না যে এটা আসলে কি। এটা সেই লাইন যেটা আমার প্রিয় জামাইবাবু, মানে আমার প্রিয় মেসোমশাইকে বলেছিলেন। সেই সময় আপনারা দুজন পুরো উলঙ্গ ছিলেন। এসব কি করছো? বাবা, আমি তোমার শাশুড়ি হই। যদি নেহা এসব জানতে পেরে যায় তাহলে? কি হলো স্বপ্না, তুমি কি ভাবছো? সকালে বকেছে এই জন্য কিছু ভাবছো? আরে না জিজু, তাহলে কি ব্যাপার? আচ্ছা একটা কথা বলো, আমি সকালে তোমার আর নীলমের সব কথা শুনে ফেলেছি। জিজু আর একটা কথা বলবো, তুমি যদি নীলমকে কিছু না বলো তো। বলো না জিজু, আমি সত্যি বলবো না, মায়ের দিব্যি। আমার না তোমার এটা খুব পছন্দ। জিজু তুমিও না সত্যি ভীষণ দুষ্টু। দুষ্টু তো তুমিও, তাও একেবারে সেক্সি টাইপের। কে? এটা কি? আজ অবধি তো এরকম জামা কাপড় তোকে পরতে দেখিনি। দেখ স্বপ্না, আজ থেকে তোর ট্রেনিং শুরু হয়ে গেছে। তুই তো জানিস আমি বাইরে একদম সামলে থাকি, আর জামা কাপড়ও ঠিকঠাকই পরি, যাতে কেউ নোংরা চোখে তাকিয়ে আমার সম্মানহানি না করে। নজরে সম্মানহানি? দিদি, দেখে কে সম্মানহানি করতে পারে? আরে বোনটি, তুই না সত্যি খুব ছেলে মানুষ। দেখ স্বপ্না, সব ছেলের মধ্যেই একটু চুলকুনি থাকে, মেয়েদের মধ্যেও একটু একটু থাকে, শুধু তারা দেখায় না। ছেলেদের সামনে যখন কোনো ইয়াং মেয়ে আসে, তখন তার দিকে এমন চোখে তাকায় যেন দৃষ্টি দিয়েই তার সম্মানহানি করে ফেলবে। এরকম লোকেদেরই ঠারকি বলে, আর জামাই বাবু এরকমই লোক। আরে তুই তো জিজুকে একদম ভিলেনই বানিয়ে দিলি। হ্যাঁ, জামাই বাবু ভিলেনই তো, ঠারকি ভিলেন। নীলম, আমি কখনো ভাবতেও পারিনি তুমি আমার ব্যাপারে এইসব ভাবো। হ্যাঁ, আমি না অনেক বড় ভুল করে ফেলেছি যে তোমাদেরকে ডেকেছি। আজকের পরে আমি ভুলে যাব যে আমার কোনো শ্বশুর বাড়ি আছে, যে আমার কোনো শাশুড়ি মা আছে, আর আমারও কোনো শালি আছে।
নিলাম, তুমি এখানে? জামাই বাবু, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুমি যেতে পারো এখান থেকে। সরি জামাই বাবু, দেখো আমি কান ধরে ক্ষমা চাইছি। তুমি যাই শাস্তি দাও না কেন, আমি মানা করব না। যে কোনো শাস্তি? যে কোনো শাস্তি দেবো, তুমি বারণ করবে না, ঠিক তো? হ্যাঁ জেজু, তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। সেটা সিদ্ধান্ত তো তখন নেব যখন তুমি গোটা শাস্তি পূরণ করবে। শাস্তি এটা, আমার ব্যাপারে যেসব কথা তুমি স্বপ্নকে বলছিলে সেটা তোমাকে এখন করতে হবে। বলো, তুমি রাজি? হ্যাঁ জামাই বাবু, আমি রাজি। আরেকবার ভেবে নাও। জিজু, স্বপ্না, তুমি? জিজু, ক্ষমা করে দাও না, ভুল হয়ে গেছে। জিজু, ক্ষমা করে দাও না। আচ্ছা, নীলাম দিদির তরফ থেকে আমি কান ধরে ক্ষমা চাইছি। মেনে যাও না জিজু। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এটা তুমি কি বলছো জিজু? এখন শুধু এটাই ব্যাপার, তুমি এখন যাও এখান থেকে, আমি একটু পরে আসছি। তোমার যদি ক্ষমা চাইতেই হয় তাহলে আমি যেটা বলছি সেটা চুপচাপ করতে থাকো, উইদাউট এনি আর্গুমেন্ট। ওকে, যাও। ঠিক আছে। আরে জামাই বাবু, তুমি এখানে? তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। আমার সুন্দরী শালী, আমি কখন রেগেছিলাম? মিথ্যে কথা। স্বপ্নার সামনে তো তুমি আমার উপরে কত চেঁচিয়েছিলে, এখানে কখনো আসবে না, ভুলে যাবে, তোমার শাশুড়ি আছে, শালীরা আছে। আরে আমার কি মাথা খারাপ? আমার রূপসী একজন শালীকে আমি কি করে ভুলবো? আর স্বপ্নার সামনে আমি যে তখন চিৎকার করেছিলাম তার অন্য কারণ ছিল। অন্য কি কারণ? হ্যাঁ, অন্য কারণ। আরে ছাড়ো সেসব, ওসব কথা শুনে তুমি কি করবে? না হলে তুমি আবার উল্টোপাল্টা কথা বলা শুরু করে দেবে। করবো না জামাই বাবু, কিন্তু হ্যাঁ, যদি তুমি না বলো তাহলে নিশ্চয়ই নিন্দে করব। শুনতে পারবে তো? এমন কি কথা? হ্যাঁ, সেরকমই কথা। শুনে নেব, তুমি বলো তো। স্বপ্না আমার সঙ্গে করার জন্যে উতলা হয়ে উঠেছে, আমার সাথে সংসার গড়ারও স্বপ্ন দেখছে। কি বলছোটা কি জামাই বাবু? আই কান্ট বিলিভ। বিশ্বাস তো আমারও হচ্ছিল না, কিন্তু সেদিনের ওই সব কথাগুলো আমার মাথায় সব সময় মনে পড়ছে। আমি যেমন তেমন করে ওখান থেকে পালিয়ে এসেছি, আর ওর সব রাগ আমি তোমার উপরে ফেলে দিয়েছি। আর আমি ওই সব কিছু ওকে শোনানোর জন্য বলেছিলাম, রাগ করার জন্য নয়। আমার বিশ্বাস হচ্ছে না জামাই বাবু। যদি সব কিছু আমি তোমাকে দেখিয়ে দিই তবে? কি করে? ব্যাস একবার ওর ঘরের ভেতরে গিয়ে গ্রিন সিগন্যাল হয়ে যাবে, তারপর সব কিছু করার জন্য রাজি হয়ে যাবে। প্রথমত সেটা তো হবে না, কিন্তু যদি তুমি দেখাতে পারো তুমি যা শর্ত রাখবে আমি মেনে নেব। আমার মিষ্টি শালী, বলার আগে একবার ভেবে নিও।
এত বড় একটা জিনিস যখন তোমাকে দেখাতে চলেছি, তোমাকে যে কিছুর জন্য ডিমান্ড করতে পারো, যেটা বিশ্বাস করছো না, তখন আমি বড় একটা করতেই পারি। হ্যাঁ, আমি তৈরি। ঠিক আছে, 2 মিনিট পরে স্বপ্নার কাছে চলে এসো তুমি, আর নিজের চোখে সব কিছু দেখে নিও। আরে জিজু তুমি, আমি বলেছিলাম না যে আমি আসবো। থ্যাংক ইউ জিজু আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এবার থ্যাংক ইউ বলার সুযোগ আমাকেও তো একবার দাও। আমি যেটা বলেছিলাম সেটা করবে তো? হ্যাঁ, আমি জানি তুমি নিলামের কাছে শর্ত লাগিয়েছিলে যে আমরা আজকে সেই সব কিছু করব। যদি নিলাম আসে তাহলে ওকে দেখানোর জন্য আমি তোমার সাথে রাগ করার নাটক করব। তাহলে শুরু করা যাক।